আজকের রেসিপি সেই পুরোনো দিনের মায়ের হাতের আলু চাউমিন, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতি ব্যবহার করে বানিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য। রেসিপিটি দেখে নিন। প্রথমে 2 কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে পুরো চাউমিনের প্যাকেটটা দিয়ে দেবো বয়েলের জন্য। পুরো প্যাকেটটা ঢেলে দিলাম। এবার হালকা একটু জলটা গরম হয়ে গেলে, একটু ফুটে উঠলে তারপর কিন্তু আমাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে। আর সাথে সাথেই পুরো চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে সাথে সাথেই কিন্তু ঠান্ডা জল ঢেলে দিতে হবে, নলে কিন্তু বেশি গলে গিয়ে একে অপরের সাথে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন চাউমিনটা প্রায় বয়েল হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা, লম্বা লম্বা করে কাটা 4টে আলু। কার কার এরকম আলু চাউমিন খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আলুটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা। ঝালটা বুঝে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজতে ভাজতে দেখবেন একটু সিদ্ধ হয়ে গেছে, তখন চাউমিনটা অ্যাড করতে হবে। তার আগে ভাজতে হবে। দেখুন আলু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু চাউমিনটা অ্যাড করব। দেখুন কিরম লম্বা লম্বা রয়েছে চাউমিন, একে অপরের সাথে আটকে যায়নি। আমি ঠান্ডা জল মিশিয়েছি। এবার 1 চামচ লবণ দিয়ে দেবো আর একটা গোটা পাতিলেবুর রস দেবো। দিয়ে ভালো করে চাউমিনের সাথে এই আলু পেঁয়াজটা মিশিয়ে দেবো। এবার আমি আর একটা কড়াই মেশানোর পর, মানে চাউমিনটা মেশানো হয়ে গেলে আরেকটা কড়াই 1/2 কাপ সাদা তেল দিয়ে 3টে ডিম দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে ভুজিয়া বানাবো। কারণ ডিম দিয়ে যেহেতু চাউমিনটা বানাচ্ছি। দেখুন বেশ ভুজিয়া হয়ে গেছে। এবারে চাউমিনের সাথে আলুটা ভালোভাবে মিশে গেছে। এবার ওই ভাজা ডিমগুলো দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে ভালো করে মেশাবো। দিয়ে দেবো এখানে 1/2 কাপ টমেটো সস, দিয়ে ভালো করে মেশাবো। এবার খুব বেশি টমেটো সস দিতে হবে না, 1/2 কাপ দিলেই হবে, মানে 3 টেবিল চামচ। এরপর সসের সাথে ভালো করে চাউমিনটা মিশিয়ে নেব। নামানোর ঠিক 10 মিনিট আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ ভিনিগার, দিয়ে ভালো করে এটাকে মেশাবো। একদম আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে করবেন পুরো রান্নাটাই। দেখুন একদম কিন্তু গরম গরম চাউমিন ঝরঝরে
রেডি হয়ে গেছে। এবার জাস্ট ব্রেকফাস্টের থালায় সার্ভ করে দেওয়ার পালা। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, বাড়িতে অবশ্যই বানাবেন। এই আলু চাউমিন খেতে সব থেকে বেশি ভালো লাগে, আমার তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। আপনাদের কার কার এরকম আলু চাউমিন খেতে বেশি ভালোবাসেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। স্কুলে কিন্তু মা আমাকে প্রায় দিনই এই আলু চাউমিন করে দিত। আমার কিন্তু সব সবজি দিয়ে চাউমিনের থেকে আলু চাউমিন মায়ের হাতে ভীষণ প্রিয়। তাই এই রেসিপিটি অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে অনেক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।